একঘেয়ে ফুলকপির রেসিপির থেকে যদি আলাদা রকমের কোনো রেসিপি বানিয়ে খেতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই নতুন ধরনের ফুলকপির রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফুলকপি। এখানে দেখুন আমি কয়েক টুকরো ফুলকপি নিয়েছি, একটু বড় সাইজের টুকরো। এগুলোকে কেটে নিতে হবে। আমরা যেরকম ফুলকপির তরকারির জন্য ফুলকপি কাটি সেই সাইজের নয়, তার থেকে একটু ছোট করে এই কপিগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি কপিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একদম বড় টুকরো হলে কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে না, তাই এই রকম সাইজের টুকরো করে আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন। একঘেয়ে একই রকমের ফুলকপির রেসিপি কিন্তু খেতে সব সময় ভালো লাগে না। তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন সমস্ত ফুলকপিগুলোকে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। সমস্ত ফুলকপিগুলো কেটে নিয়ে আমি একটা বাটিতে রেখে দেব। এখানে আমি যতটুকু বানাচ্ছি তাতে আমার এইটুকুই ফুলকপি লাগবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান ফুলকপির পরিমাণটা বাড়িয়ে নেবেন। সমস্ত ফুলকপিগুলোকে কেটে নিয়ে এখানে একটা কড়াইতে আমি দেখুন কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দেব সমস্ত ফুলকপিগুলো। তবে ফুলকপিগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে না, ফুলকপিগুলো যেন একদম নরম না হয়ে যায়। অল্প একটু গরম জলে ভাপিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়ে ফুলকপিগুলোকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গরম ভাপের মধ্যে আরও 5 মিনিট রেখে দেব, তাহলেই হবে। দেখুন ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি, এখন এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচের মতো টক দই। 2 চামচ টক দই দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। এখানে দেখুন দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা একটা সুন্দর কালারের জন্য। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো। দিয়ে এই দইয়ের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটার সঙ্গে দেখুন আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। দইয়ের সঙ্গে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। অন্যদিকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে আমি একটা বাটিতে নিয়েছি। এখন এই সমস্ত মশলাটা এই ফুলকপির মধ্যে দিয়ে নেব। সমস্ত দইয়ের সঙ্গে মেশানো মশলাটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এতে দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়ে সমস্ত কিছুকে এই দই আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ফুলকপির মধ্যে সমস্ত মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে যেহেতু ফুলকপিগুলো ভাপানো আছে তাই হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেবেন। দেখুন মশলার সঙ্গে ফুলকপিটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দেব। এখন দেখুন অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এর জায়গায় আপনারা সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে এই ফুলকপিগুলো। মশলার বাটিটা ধুয়ে একদম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এর থেকেই কিন্তু অনেকটা জল বের হয়েছে। এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে।
আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব। দেখুন আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। ফুলকপিগুলো কিন্তু একদম নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এই রকমই হতে হবে। আরও কিছুক্ষণ এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি, মিষ্টিটা দেবেন খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা পোস্তদানা। পোস্তদানাটা আর মিষ্টিটা দিয়ে আর কিছুক্ষণ এটাকে তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।